আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব একদম ইউনিক একটা রেসিপি। এই রেসিপি তৈরি করতে একদম সহজ কিন্তু খেতে দুর্দান্ত। পেঁয়াজ দিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে ভর্তার রেসিপি শেয়ার করেছি অন্য রেসিপি দিয়ে, কিন্তু আজ আমি তৈরি করে নেব পেঁয়াজ দিয়ে টক রেসিপি। আর এই রেসিপি কিভাবে তৈরি করবেন অবশ্যই ভিডিওটা দেখবেন এবং প্রথম থেকে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় বানিয়ে নেবেন। একদম ভিন্ন স্বাদের ভিন্ন ফ্লেভারের একটা রেসিপি আজ শেয়ার করব আমার প্রিয় বন্ধুদের সাথে। তাহলে রেসিপিটা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই রেসিপি তৈরি করতে লাগবে হচ্ছে পেঁয়াজ। এইখানে প্রায় আমি 700 থেকে 800 গ্রামের মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কটা খুব সুন্দর করে আমি শুলে ধুয়ে কেটে নিয়েছি, আবার একটু চিড়ে দিয়েছি যাতে ভিতরে মশলাটা চলে যায়। আমি এক এক করে সব মশলাগুলো মানে একদম গুছিয়ে নিয়েছি। এখানে তেঁতুল লাগবে, যত টক দিতে হবে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের খাবার না, একটা মানে ভিন্ন দেশের একটা রান্না। এই রান্নাগুলো কিন্তু ইন্ডিয়াতে ভালো রান্না করে, ভালো মানে তাদের কাছে খুবই ভালো লাগবে। এই যে পেঁয়াজের যে টক রেসিপি তারাই তৈরি করে। এখানে কিছুটা আমি তেঁতুল নিয়েছি, তেঁতুলটা খুব সুন্দর করে আমি ভিজে রেখে দিয়েছিলাম, এখন নরম হয়েছে, চটকাইয়ে মাঠটা বের করে নিলাম। আর এই রান্নাটা অবশ্যই আপনারা সর্ষের তেলটা ব্যবহার করবেন, তাতে কী হবে ফ্লেভার তারপর টেস্ট দ্বিগুণ কিন্তু বেড়ে যাবে। পেঁয়াজটা হালকা করে আমি খুব সুন্দর করে ভেজে নিব। আর ভাজার সময় অবশ্যই আপনারা লবণ বা হলুদ কোনোটাই ব্যবহার করবেন না। আমি কিন্তু লবণ হলুদ কিছুই ব্যবহার করব না, কেন কি এই রেসিপিটা আগে পরে আমি অনেক ফিরেই তৈরি করেছি। তা ভাবলাম যে আজকে আমার এই বন্ধুর সাথে শেয়ার করি, কেন কি অনেকজনই কিন্তু টক খেতে পছন্দ করে, কিন্তু আমার মনে হয় না কেই আপনাদের সাথে শেয়ার করেছে পেঁয়াজ দিয়ে টকের রেসিপি। এই প্রথম আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপি। আর এই রেসিপিটা দেখতে পাবেন রান্নাঘর জিরো আঁকে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি একটা ডুবো করে আলু দিব। এটা অপশনাল, কেন কি যদি কেউ খায় এই জন্য হয়তো আলু দিলে আরও বেশি ভালো লাগবে। একটা আলু এখানে আমি ব্যবহার করেছি, আর তার সাথে 4-5টা কাঁচামরিচ ব্যবহার করেছি। অবশ্যই আমি একটু ছিঁড়ে দিয়েছি, মানে একদম লম্বা করে একটু কেটে দিই যাতে ফেটে না যায়। আলুটা আমি খুব সুন্দর করে ভেজে নিব। আর এই পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করব। আলুতেও কিন্তু আমি ভাজার সময় কোনো হলুদ বা লবণ কোনোটাই ব্যবহার করি নাই। আলু আমার ভাজা হয়ে গেছে, এখন চলে যাব মেন রান্নাতে। দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে ব্যবহার করেছি 1 চামচের মতন আস্ত জিরা, তারপরে দিয়ে দিব 2 চামচের মতন রসুন কুচি। এখানে আমি 2টা রসুন ব্যবহার করেছি, তাতে 2 চামচের মতন রসুন কুচি হয়ে যাবে। পরিমাণ মতন রসুন কুচি ব্যবহার করেছি আমি। অবশ্যই এই রসুন কুচিটা দেবেন। আর অবশ্যই আস্ত জিরে ব্যবহার করবেন, কিন্তু এখানে পাঁচফোড়ন ব্যবহার করা যাবে না। এই রান্নাতে কখনো পাঁচফোড়ন ব্যবহার করা যাবে না, সেটাও আপনাদের বলে দিলাম। এখন এটা আমার রসুনটা একটু সুন্দর একটা কালার চলে আসছে, আর একটু কালার আসার পরে এখানে এক এক করে আমি কিছুটা মশলা ব্যবহার করব, অ্যাড করব। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা, 1 চামচের মতন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে 1 চামচ করে আসছে, কিন্তু আদাটা একটু কম দিয়েছি আমি। আদাটা হচ্ছে 1/2 চামচের মতন, রসুন এবং পেঁয়াজ 1 চামচ করে ব্যবহার করেছি। এখন সামান্য একটু পানি দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি আলু। তারপরে এখন আলুটা যত শক্ত আর পেঁয়াজটা যত নরম ভাজা অবশ্যই এখানে এক এক করে মশলা আমি এখানে অ্যাড করলাম। হলুদের গুঁড়া পরিমাণ মতন, মরিচের গুঁড়া পরিমাণের, অবশ্যই ঝালটা ব্যবহার করেন, যত পেঁয়াজ যত একটু মিষ্টি ঝালটা ব্যবহার করবেন। তারপরে জিরের গুঁড়ে 1 চামচের মতন, ধনিয়ার গুঁড়ে 1 চামচের মতন, সব কিছু আমি 1 চামচ ব্যবহার করেছি। স্বাদ মতন লবণ। মশলাটা যখন একদম কষানো হয়ে যাবে, ভুনা হয়ে যাবে, তখন দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ এবং মরিচ দিয়ে এখন খুব সুন্দর করে এটা আমি কষিয়ে নেব। আর পেঁয়াজটা অবশ্যই একটু ছিঁড়ে দেবেন, মানে ফেলে দেবেন, যেটা আছে আপনার তার করে একটু কেটে দেবেন। এতে কি হবে, ভিতরে কিন্তু মশলাটা চলে যাবে। যখন একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলার সাথে পেঁয়াজটা। এখনই দেখুন কত লোভনীয় লাগতেছে, তাই না? এখনও মশলাটা মানে এখনও কিন্তু পানি তারপর টকটা ব্যবহার করা হয় নাই। এখনই দেখেন কতটা লোভনীয় লাগতেছে।
এই রেসিপিটা মানে যখন এখন আমি দিয়ে দিলাম তেঁতুলের যে মাঠটা সেটাই ব্যবহার করেছি, তার সাথে আমি আর 1 কাপ পানি ব্যবহার করেছি, যাতে এখন আলু সেদ্ধ হয় না, পেঁয়াজটা আরও বেশি নরম হবে। এটা এরমটা নরম হবে অবশ্যই আপনাদের আমি দেখাই দেবো। এই পুরো ভিডিও না দেখলে আপনারা এই রেসিপিটা কখনো বুঝতেও পারবেন না এবং বানাইতেও পারবেন না। এরমটা হবে যে পেঁয়াজ আস্ত দেখা যাওয়া আছে, আলাম যাচ্ছে, কিন্তু পেঁয়াজটা একদম মোমের মতন গলে গেছে। যখন ভাতের সাথে আপনারা গরম ভাতের সাথে মাখাবেন মানে অন্য ফেভারিট একটা টেস্ট পাবেন। তারপরে এখন আমি লাস্টে একটু পানি আছে দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। অবশ্যই টক যত চিনি ব্যবহার করবেন। পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলাম পরিমাণ মতন। তারপরে এখানে গরম মশলা ব্যবহার করছি 1 চামচের মতন। ব্যাস এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে 2-3 মিনিটের মতন একটু দমে রাখলেই কিন্তু হয়ে গেছে। আর পেঁয়াজটা আপনাদের দেখুন আমি খুলে দেখাই দিলাম কতটা সেদ্ধ হয়েছে, একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। প্রতিটা পেঁয়াজ আলাম রয়েছে, কিন্তু আমার পেঁয়াজটা মানে একদম সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে দেখুন কত সুন্দর তেল ভেসেছে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, মানে টক। আর এই রেসিপিটা মানে টক মিষ্টি ঝাল ফ্লেভারই পাবেন আপনারা। হালকা পেঁয়াজটা যত মিষ্টি, এই জন্য টকটা ব্যবহার করেছি, ঝাল ঝাল খুব সুন্দর হবে ফ্লেভারটা। এই রেসিপিটা আমার রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট। তারপরে আরেকটু চেক করে দেখলাম এর ভিতরে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই ট্রাই করবেন, এটা অন্য দেশের একটা রেসিপি। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান যদি ওই দিক যায়, ইন্ডিয়ান বা কেরালা ওইদিকে কিন্তু এই রেসিপিটা বেশি ট্রাই করে। আমি যখন মানে আমি কিন্তু যখন দেশের বাইরে ছিলাম এই রেসিপিটা আমি প্রায় কিন্তু মানে বানাইছি, এত টেস্ট লাগে আমার সাথে। বাস্তব কথা, এত ভালো লাগে এই রেসিপিটা গরম ভাতের সাথে, আমার মনে আর কিছু লাগে না। গরম ভাত বলেন, ভাজি বলেন, পরোটা বলেন, সব কিছুর সাথে যায়। একবার হলে এই রেসিপিটা ইউনিক রেসিপি, আমার মনে এই প্রথমই আপনাদের সাথে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করলাম। অনেকেই শেয়ার করছি, এই প্রথম পেঁয়াজ দিয়ে একটা ইউনিক রেসিপি ট্রাই করবেন আপনারা।